প্রতিটা মেয়েরই কিন্তু বিয়ের আগের এবং বিয়ের পরের জন্মদিনটা পুরোপুরি আলাদা হয়। বিয়ের আগে তুমি থাকো তোমার বাবার বাড়িতে এবং বিয়ের পরে তুমি থাকো তোমার শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে তুমি শুয়ে বসে অবশ্যই তুমি জন্মদিন পালন করতে পারবে, কিন্তু শ্বশুর বাড়িতে তোমার নিজের সংসার, নিজের ঘর দুয়ার সব কিছু, সেখানে তোমাকে সব কিছু করে তারপর জন্মদিন। আর শ্বশুর শাশুড়ি যদি ভালো হয় তাহলে তো তোমার কোনো কথাই নেই, ওইখানে তোমাকে ওইখানেও রাজরানীর মতোই ট্রিট করা হবে। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো দিনটি ছিল আমার জন্মদিনের দিন, 6 জানুয়ারি। তো সকাল সকাল উঠেই আগে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম। তো সকালে বাসি কাজ আমি আর মা মিলে তাড়াতাড়ি শুরু করতে করতেই উঠে গেল ডুগ্গু। তো দেখে গিয়েছিলাম ঘুমাচ্ছে, দেখছি উঠে গেছে। উঠে তো এখন ও হাবুড় কেটে কেটে সামনের দিকে এসে পড়ে, তার জন্য ভয় করে খুব। তো এসে ওকে একটু আদর টাদর করে তারপর আমার বাকি কাজগুলো সেরে এখানে আমি চলে গিয়েছিলাম স্নান করার জন্য। গরম জলও বসিয়ে দিয়েছি, কেননা স্নান টান করে আজকের দিনটা আমি পুজো দিয়ে শুরু করার ইচ্ছে। এখানে মা তো ডুগ্গুকে নিয়ে সেরেই ব্যস্ত, কেননা ডুগ্গু ওঠার পর আমাদের কাজের একদম মিল থাকে না। তার জন্যই যে সময় ফাঁকা থাকি সেই সময় সব কাজ সেরে ফেলি। এখানে মা ফাঁকা থাকলে মা করে নেয়, আমি ফাঁকা থাকলে আমি, কেননা ডুগ্গুকে তো একজন রাখতেই হবে। বাবা এখন পারে না, কেননা ডুগ্গু প্রচণ্ড দুষ্টুমি করে তার জন্য। তো এখানে স্নান দান করে আমি এসে পড়েছি একটু সিঁদুর দেওয়ার জন্য, তারপর চলে যাব ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো দিনটা ঠাকুরকে দিয়েই শুরু করছি। জানি না বছরটা কেমন যাবে, কেননা এক এক বছর এক এক জিনিস শিখিয়ে যায়। জীবনে বছর পার হচ্ছে, অনেক কিছু শিখছি, জানছি, বড় হচ্ছি, অনেক কিছুই জীবনে অভিজ্ঞতা করতে পেরেছি। তো এখানে আমি পুজো মোটামুটি দিয়ে সেরেছি, আর ডুগ্গু একটু ঘুমিয়েছিল, আবার উঠে গেছে। বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করছে আবার, তো ঘুমায়নি। তার জন্য আমি বললাম চলো, আমি যেহেতু শীতলা বাড়িতে পুজো দিতে যাচ্ছি, ডুগ্গুকে নিয়ে তুমিও চলো। তো এখানে এসেছি আমাদের মায়ের মন্দিরে মাকেও পুজো দেওয়ার জন্য। তো এখানে মাকে পুজো টুজো দিয়ে তারপর ডুগ্গুকে নিয়ে সেরে একটু ঘন্টাটা ছিল সাইডে, তো খুব ভালো পাই এই ঘন্টাটা দেখলে, তার জন্য ওকে নিয়ে সেরে একটু বাজিয়ে তারপর আমরা চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখি মা সব কিছু রান্নাবান্না করে ফেলেছে, আর যেহেতু আমার জন্মদিন আজকে তার জন্য মা আমাকে কিছুই করতে দেয়নি। তো এখানে আবার সন্ধ্যের দিকে আমি দুপুরের দিকে তো একটু শুয়েছিলাম ডুগ্গুকে নিয়ে, তারপর সন্ধ্যের দিকে আবার পুজো টুজো দিয়ে দিনের বেলায় যেহেতু ও মিষ্টি আনতে পারেনি ডুগ্গুর পাপা, তো সন্ধ্যের দিকে ও মিষ্টি নিয়ে একদম হাজির। বলেছে তুমি আজকে সে মিষ্টি দিয়ে পুজো দাও, মাকে বলেছিল। তো আমি বলেছি না আমিই দিই, মা রান্নার কাজে খুব ব্যস্ত। তো এখানে মা কিন্তু সব কিছু একা একাই রান্না করেছে, মাংস, মাছ, ডাল, আবার আমার জন্য পায়েসও বানিয়েছিল। তারপর পায়েস হওয়ার পর তো মা প্রথমেই আমাকে দিয়ে দিয়েছে আর বলল যে তুই আগে খা, খেয়ে এসে দেখ কেমন হয়েছে। তো আমি তো পায়েস পেলে আর কোনো কথাই নেই, পায়েস এত ভালো লাগে আমার। তো পায়েস খেয়ে দেখি খুবই টেস্ট হয়েছে। তারপর পায়েস টায়েস খেয়ে ঘরে গিয়ে দেখি বাবা আমার জন্য এই ড্রেসটা এনেছে, মানে আমার শ্বশুরমশাই। তো বাবার এই ড্রেসটা পরে দেখি আমার মাও এসে পড়েছে, মা আসার সময় আমার জন্য পায়েস বানিয়ে এনেছে। তো এখানে মার পায়েসটাও খাইয়ে নিচ্ছি, কেননা ডুগ্গু ঘুমিয়েছিল, তার জন্য আমার রুমে এসে খেয়েছি। তারপর রেডি হয়ে ডুগ্গুকে নিয়ে ভিডিও করতে করতে মা বলছে এই মাংস কষা হয়েছে, আয় খেয়ে যায়। তারপর মাংস কষা খেয়ে এসে দেখি পাপাও এসে পড়েছে, মানে আমার বাবা আর কি। তো ডুগ্গুকে তারপর খাইয়ে দিলাম প্রথমে। তারপর খাওয়ার পর এখানে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, যদিও এটা হয়নি ঠিকঠাকভাবে, মানে একদম পুরো ব্লোপার হয়ে গেছে। তারপর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো সবাই বলছিল কেক কাটিং করে নিতে। তো এখানে তো ওর পাপা, ডুগ্গুর পাপা আর কি আগেই কেক নিয়ে এসেছিল। তারপরে আমার দিদিভাইও রাতে আসার সময় দিদিভাই নিজের হাতে বানিয়ে কেক এনেছিল। মানে দুটোটা কেকই এত সুন্দর হয়েছে। একটা পুরোটা কেক ছিল, ক্রিম ছিল না দিদিভাই যেটা এনেছে, আরেকটা ছিল ওর পাপা যেটা এনেছে, এটাও খুব সুন্দর ছিল। শুনু যেটাতে লেখা ওর পাপা এনেছে, আর হার্ট শেপেরটা দিদিভাই এনেছিল। তো এখানে আমরা সবাই বসে পড়েছি কেক কাটার জন্য। আর এই দিনটা মানে আমার কাছে খুবই স্পেশাল, কেননা এই বছরটাতেই ডুগ্গু আমার কাছে এসেছে, প্লাস ডুগ্গুকে নিয়েই প্রথম আমার কেক কাটা, সব কিছুই ডুগ্গুকে নিয়ে সেরে এই বছর প্রথম। তো অনেকটাই স্পেশাল আমার কাছে। আর আমার এতটা সর্দি হয়েছে, যার কারণেই এতদিন ধরে ভিডিওটা এডিট করতে পারছি না। তো আমি বলছি সর্দি তো লেগেই আছে, আমি আর এই সর্দি কবে ঠিক হবে, ভিডিও কবে এডিট করব, তার জন্য আজকে সর্দি নিয়ে সেরে আমি ভিডিও এডিট করছি। কথাগুলো খুব ভার আসছে, তো কিছু করার নেই। তো এখানে সবাই মিলে আমাকে কেক খাইয়ে দিচ্ছে। লাস্টে তো আমার কেক এমন মুখে ভরে গেছে পুরো, আমার বমি আসছিল। তো সবাই এখানে খাইয়ে টেয়ে দিচ্ছে, আমিও সবাইকে খাইয়ে দিচ্ছি। আর ডুগ্গু এখানে সব দিকে শুধু তাকিয়ে আছে, ওকে তো কেউ দিচ্ছে না, ও শুধু মুখটা লাড়াচ্ছে ওকে যদি একটু দেয়, কিন্তু ওকে তো কেউ দেবে না। এটা ওকে খাওয়াটা ভালো না, তার জন্য ক্রিম আছে,
আর ও তো এখনো 1 বছর হয়নি তার জন্য আর তারপর তো সবার সাথে অনেক অনেক ছবি তুলেছি, মানে সেটা তো বলার মতো না। আমি তো ছবি তোলার মধ্যে পুরো এক্সপার্ট, 100টা বললে 100টা ছবি তুলতে আমি রাজি আছি, এত ভালোবাসি ছবি ভিডিও করতে। তো এখানে সবাইকে কেক টেক দেওয়ার পর তো এখানে সবাই চলে গিয়েছিল খাওয়ার জন্য, কেননা অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর এখানে দিদিভাই ডুগুকে নিয়ে একটু খেলা করছিল, কেননা ওকেও আমি খাওয়াতে বসাবো। তারপরে যে কয়েক ঘন্টা লাগবে আমি নিজেও জানি না, তো তার জন্য আগেই ভিডিও টিডিও করে তারপর আমরা বসে গিয়েছিলাম খাওয়ার জন্য। রাতের বেলা এত লেট হয়ে গিয়েছিল আর খাওয়ার কিছু ভিডিও নিতে পারিনি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিও।